ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের 12টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এসব অঞ্চলে আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার পানির সংকট আরও তীব্র হচ্ছে। এর মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে, দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন বিপর্যয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সচেতনতা বৃদ্ধি করছেন ক্রিকেটাররাও। কেউ কেউ আবার সাহায্য নিয়েও এগিয়ে আসছেন। ক্রিকেটারদের মধ্যে সর্বপ্রথম এগিয়ে এসেছেন জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। তিনি নিজে সরাসরি বন্যার্তদের পাশে দাঁড়াতে না পারলেও সাহায্য পাঠিয়েছেন বন্ধুদের মাধ্যমে। তাওহিদ হৃদয় ফেসবুকে লিখেছেন, কি লিখব, কি লেখা উচিত? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে। যতটুকুই করা হবে তাকে যথেষ্ট, তবুও করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে, শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার, যে যেভাবে পারেন। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবেলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি। এদিকে অনেকেই মনে করছেন বাংলাদেশের এই ভয়াবহ বন্যার পেছনে দায়ী ভারত। বিভিন্ন বাঁধ খুলে দেয়ায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে পেসার রুবেল নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেন, এত পানি কোথা থেকে এলো? কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল? এই অসহায় গরিব দেশ কি এ প্রশ্নের উত্তর কোনোদিনই জানবে না? শরীফুল ইসলাম লিখেছেন, হে আল্লাহ, বন্যা কবলিত মানুষের প্রতি সহায় হন। এনামুল হক বিজয় ফেসবুকে লিখেছেন, দেশের বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি, পুরো ফেনী তলিয়ে গেছে। বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। 2-1 ঘন্টা পরে ফেনের ভেতর থেকে আর কোনো খবর মোটেও পাওয়া যাবে না। বন্যার্ত মানুষের আর্তনাদ দেখে নিজেকে কোনোভাবেই শান্ত রাখতে পারছি না। এই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে উঠতে আমরা প্রত্যেকের জায়গা থেকে দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহর রহমতে আমরা অচিরেই এই পরিস্থিতি কাটিয়ে উঠব ইনশাআল্লাহ। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার একে অপরকে সহযোগিতা করা। আল্লাহ সবাইকে হেফাজত করুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে থাকা নুরুল হাসান সোহান ফেসবুকে বন্যা কবলিত এলাকার এক শিশুর ছবি পোস্ট করে লিখেছেন, এই ছবি দেখার পর নিজের সম্পূর্ণ অসহায় লাগতেছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন। যদিও ফ্যাক্ট চেকে জানা গেছে ছবিটি নতুন নয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকা মাশরাফিও সরব হতে শুরু করেছেন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য বন্যার্তদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল সহ গোটা দেশ মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুতই পরিত্রাণ পাই।